হামজা চৌধুরীর যোগ দেওয়ার পর বাংলাদেশ দলে খেলার আগ্রহী প্রবাসী ফুটবলারদের তালিকা প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। এদের মধ্যে সবচেয়ে বড় নাম সমিত সোম। তার আগ্রহের ফলও এসেছে দ্রুত। কানাডার জাতীয় দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে লাল সবুজ জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে বেশ রোমাঞ্চিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ফুটবলের সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন সমিত সোম। ফিফার অনুমতি পাওয়ার পর এখন অপেক্ষা মাঠে নামার। সেই অপেক্ষার আগ মুহূর্তে বেশ রোমাঞ্চিত তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই যেন বোঝাতে চেয়েছেন এই মিডফিল্ডার। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিও বার্তায় দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানান সমিত। হাই এভরিবডি, দিস ইজ সমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। 6 মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন সমিত। তার আগে গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে পেয়েছিলেন কানাডার সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর 5 মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। অল্প সময়ে বাংলাদেশের হতে পেরে উচ্ছ্বসিত সমিত। যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন তাদেরও ধন্যবাদ। বাংলাদেশি মা বাবার সন্তান সমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডার জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন। কানাডা অনূর্ধ্ব 23 দলেও খেলেছেন সমিত। তবে জাতীয় দল কিংবা অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলা কোনো ম্যাচেই ফিফার আন্তর্জাতিক টায়ার 1-এর স্বীকৃতি ছিল না। তাই ফিফার অনুমতি পেতে হামজার মতো লম্বা সময় প্রয়োজন হয়নি সমিতের। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে সমিতের। তার আগে 4 থেকে 5 জুনের মধ্যে তার বাংলাদেশে আসার কথা রয়েছে। গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলের নাম লেখান ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী।